তো বন্ধুরা, আপনাদেরও কি ফোন হ্যাক হয়েছে? আপনারা কিভাবে বুঝতে পারবেন? আপনার নিত্য নতুন জীবনে আপনি যে ফোনটা ব্যবহার করছেন, সেই ফোনের ভিতরে আপনার যদি হ্যাক হয়ে থাকে, আপনার জিমেল অ্যাকাউন্ট, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে, আপনি কিভাবে বুঝতে পারবেন? যদি হ্যাক হয়ে থাকে আপনি কিন্তু বিপদে আছেন। ভিডিওটি পুরো দেখবেন, এতে কিন্তু আপনি খুবই উপকার পাবেন। আমি কথা দিচ্ছি আপনার ভিডিওটি ভালো লাগবে। তো আপনি যদি এই সেটিংগুলি জেনে রাখেন, তাহলে আপনি কিন্তু অনেক বিপদের হাত থেকে বাঁচতে পারবেন। আপনার যে সমস্ত ফটো আছে, পার্সোনাল ফটো, আপনি কি ভিডিও দেখছেন, আপনি ইন্টারনেটে কি সার্চ করছেন, এটা অন্য কেউ দেখতে পাচ্ছে। এটা কিন্তু খুবই একটা প্রাইভেসির জন্য আপনার খুবই একটা সমস্যা। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের চ্যানেল হ্যাক হয়েছে। যে সমস্ত অ্যাপ আছে, এমন কিছু অ্যাপ নেই তো যে আপনার ফোনে হ্যাক অবস্থায় রয়েছে, তো আপনি কিন্তু খুবই বিপদে আছেন। তা এই ভিডিওতে দেখে নিন কীভাবে আপনি সেই হ্যাকগুলোকে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক আছে না নেই। তো চলো আমি সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। সবার প্রথমে আমি দেখাবো আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট কীভাবে হ্যাক আছে কিনা, আপনি জিমেল অ্যাকাউন্ট হ্যাক আছে কিনা আপনি কীভাবে বুঝতে পারবেন। তো সরাসরি আপনারা জিমেলে যাবেন। জিমেলে যাওয়ার পরে আপনারা দেখছেন এখানে যে উপরে লোগোটা আছে, আপনাদের নামের যে ফার্স্ট লেটারের যে লোগোটা, নামের ফার্স্ট লেটারের যে লোগো, এখানে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এখানে লোগোতে ক্লিক করার পরে এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এসেছে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন হোম আছে, পার্সোনাল ইনফরমেশান, তারপরে দেখুন সিকিউরিটি বলে একটা অপশান আছে। সিকিউরিটি এই যে অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। সিকিউরিটি অপশানে ক্লিক করলে দেখুন এখানে একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পরে এখানে ম্যানেজ অল ডিভাইস বলে যে অপশানটা আছে, ওটাতে ক্লিক করব। ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন। স্কিপ করলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না কোন সেটিংয়ে কখন আমি বলে যাব। আপনারা স্কিপ করে গেলে কিন্তু আপনারা মিস করে যাবেন। তো দেখুন এখানে একটু লোডিংয়ের সমস্যা হচ্ছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জিমেল কোন ফোনের সঙ্গে লগ ইন আছে। এই দুটো আমারই ফোন। আপনি চাইলে চেক করতে পারেন আপনার কোন ফোনের যে নাম আছে পোকো এস, আমার যেমন পোকো C31 ফোনের সঙ্গে আমার লগ ইন আছে। তো এটাতে ক্লিক করলে আমি আমার ডিটেলস দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকে, অন্য কারোর অ্যাকাউন্ট আপনি ধরুন দেখতে পাচ্ছেন অন্য একটা নামে অন্য একটা ফোন লগ ইন আছে, তো আপনি কীভাবে সেটাকে লগ আউট করবেন? তো এটাতে ক্লিক করলেই কিন্তু আপনি এটিকে সহজেই লগ আউট করতে পারবেন আপনার ফোন থেকে। দেখুন এখানে সাইন আউট আছে, এই সাইন আউট বাটনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করেছিল, এটাকে সাইন আউট করলে সে কিন্তু আর এটাকে লগ ইন করতে পারবে না। তো এটা ছিল জিমেল অ্যাকাউন্টের জন্য। এরপরে দেখুন আপনারা এখানে দেখুন হোয়াটসঅ্যাপে দেখাবো। এরপরে দেখুন হোয়াটসঅ্যাপ আপনার কেউ হ্যাক করে নেই তো? হোয়াটসঅ্যাপে আপনি যেসব চ্যাটিং করছেন সেগুলো কেউ দেখছে না তো? তো দেখুন হোয়াটসঅ্যাপে কীভাবে আপনি বুঝতে পারবেন। তো হোয়াটসঅ্যাপে যাবেন, সরাসরি হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখুন 3 ডটে আপনি ক্লিক করবেন। কোণে যে 3 ডটটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন লিঙ্ক ডিভাইস বলে যে অপশানটা আছে, লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। দেখুন আমার এখানে কিন্তু কোনো ডিভাইস লিঙ্ক নেই, মানে আমার অন্য কেউ কিন্তু এটাকে দেখতে পাচ্ছে না। তো আপনাদের যদি এখানে কারো লিঙ্ক হয়ে থাকে, ধরুন আপনার ঘরেরই ল্যাপটপ বা LED টিভি আপনি যদি লিঙ্ক করে থাকেন তো এখানে শো করবে, এবার অন্য কেউ যদি লিঙ্ক করে থাকে তো এখানেই শো করবে। তো সিম্পলি এটাকেও আপনি জিমেলের মতোই ক্লিক করে রেখে লগ আউট অথবা রিমুভ অপশান আসবে, রিমুভ অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে অন্যজন যে হোয়াটসঅ্যাপে আপনার সব কিছু দেখতে পাচ্ছিল, আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছিল, তো সেটা কিন্তু আর হবে না, তো সে আর কিছুই দেখতে পারবে না। তো এটা ছিল হোয়াটসঅ্যাপের জন্য। তো এরপরে নেক্সট কিন্তু আমরা যাব ফেসবুকে। দেখুন ফেসবুকে আপনি কী করবেন, উপরে দেখুন কোণের দিকে দেখুন কর্নারে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আছে। যারা 3 ডট শো করছে না তাদের দেখুন একটা লোগো আছে, তো লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর সিম্পলি নিচে আসবেন এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবেন। সেটিং প্রাইভেসিতে ক্লিক করার পরে তারপরে দেখুন এখানে সেটিং অপশানটা আছে, সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পরে
তারপরে এখানে দেখুন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই যে দেখুন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলে কিন্তু আপনি এরকম কিছু ইন্টারফেস দেখতে পাবেন। তো এরপরে দেখুন তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে দেখুন হোয়ার ইউ আর লগড ইন বলে একটু নিচের দিকে দেখুন হোয়ার ইউ আর লগড ইন, এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখুন আমার দুটো অ্যাকাউন্টে লগ ইন আছে, আমার একটা এই অ্যাকাউন্ট, এই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো এখানে ধরুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন্য কারোর আছে, আপনি কিংবা অন্য কারো ফেসবুক থেকে লগ ইন করে রেখেছে, তো আপনি কীভাবে এটাকে লগ আউট করবেন? তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখুন যেটা আপনার আননোন ডিভাইস মনে হবে সেটিতে ক্লিক করবেন, এবং আপনি চাইলে আপনার নিজেরও কোনো অ্যাকাউন্ট আপনি লগ আউট করতে পারবেন। তো সিলেক্ট ডিভাইস টু লগ আউট, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, তার মানে যেটি আপনি লগ আউট করতে চাইছেন সেটিকে সিলেক্ট করতে বলছে। তো এরকমভাবে এটাও লগ আউট হয়ে যাবে। তো এটা গেলো ফেসবুকের। এরপরে দেখব ইনস্টাগ্রামের আপনি কিভাবে করতে পারবেন। দেখুন ইনস্টাগ্রামে যাব, ইনস্টাগ্রামে যাওয়ার পরে দেখুন নিচের দিকে দেখুন এই যে লোগো রয়েছে নিচে, এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে দেখুন এখানে 3 ডট আছে, উপরে 3 ডটটা, এই যে 3 ডট, উপরে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে দেখুন প্রথমে অপশান এসছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, ভালো করে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপরে কিন্তু অনেক কিছু সেটিং আরও আছে। তারপরে দেখুন এখানে আছে অ্যাকাউন্ট সেন্টার, এই যে দেখছেন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার ফোনে কোন কোন অ্যাকাউন্ট আছে এখানেও দেখা যাবে। তো তারপরে যাবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে যাবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। ভালো করে দেখুন, একটু যদি মিস করেন আপনার কিন্তু খুবই ক্ষতি হতে পারে। তারপরে দেখুন এখানে হোয়ার ইউ আর লগড ইন, সেম যেরকম ফেসবুকে দেখিয়েছিল, ফেসবুকে যেরকম ছিল সেই রকমই সেটিং এখানেও আছে। হোয়ার ইউ আর লগড ইনে ক্লিক করব। হোয়ার ইউ আর লগড ইন ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনি কোথায় কোথায় লগ ইন রয়েছেন। তো এখানে দেখুন আমার দুটো অ্যাকাউন্ট আছে, ফেসবুকের সঙ্গেও আছে, আমার ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রামের তো দেখাবেই। এখানে ধরুন আমি ফেসবুকেরটাকে লগ আউট করতে চাইছি, তো কিংবা অন্য কারোর যে ডিভাইসটা কানেক্ট আছে তো সেটাকে আমি লগ আউট করতে চাইছি, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে সাইন আউটের অপশান আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদেরকে যদি একটু ভিডিওটি উপকৃত করে থাকি ভিডিওটির দ্বারা, তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। লাইক করলে কি বলুন তো, একটা ক্রিয়েটরের ভিডিও করার যে মোটিভেশনটা সেটা অনেকটা বেড়ে যায়। তো ভিডিও শেষে বরাবরই যে কথাটা আমি বলে থাকি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।